এরকম একটা সুন্দর প্রকৃতির মাঝে বসে থাকলেই সারাদিনের ক্লান্তিটাই যেন কোথা থেকে দূর হয়ে যায়। তো নমস্কার বন্ধুরা, আমি অঞ্জলি চলে এলাম জানতে গেলে মিশতে হবে পেজ থেকে। তো তোমরা জানোই কিছুদিন আগেই মাধ্যমিক পরীক্ষা চলছিল, আর আমার মেজো মেয়েও দিচ্ছিল মাধ্যমিক পরীক্ষা। তো মাধ্যমিক পরীক্ষাটা তো এখন হয়েই গেছে, আমি ভিডিওটা অনেক পরেই দিচ্ছি। তো আমার মেয়েদের পরীক্ষার হলে বসিয়ে দিয়ে তারপরে আমরা 3 ঘন্টা আর কি মারা যেভাবে কাটাতাম একটা পার্কের মধ্যে, খুব সুন্দর একটা প্রকৃতির মধ্যে, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, ওদের পরীক্ষার প্রত্যেকটা দিন ওদেরকে স্কুলে দিয়ে আর কি আমরা সব মায়েরা, বেশিরভাগ মায়েরা আর কি এখানে এসে আর কি মানে ওই 3 ঘন্টা কাটাতাম খুব সুন্দরভাবে। আর যারা তো প্রকৃতিপ্রেমী আমার মতো, তাদেরকে তো ভালো লাগবেই। আমার যেহেতু সকাল থেকে অনেক হুড়োহুড়ি চলতো, তারপরে যে 3 ঘন্টা এখানে বসে থাকতাম খুবই শান্তি পেতাম। তো যাই হোক, চলো আজকে তোমাদেরকে পুরো পার্কটা ঘুরিয়ে দেখাবো। তো দেখো, এখানে কিন্তু অনেকেই এরকম মা বাবারা সবাই আর কি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে কেউ বসে আছে, কেউ ঘুরছে। আর পার্কটা না খুব খুব সুন্দর, মানে প্রচুর গাছপালা, তারপরে প্রচুর পশু পাখিদের মানে মূর্তি করে আর কি রাখা আছে। তারপরে বড় একটা পুকুরও আছে। আর এইখানকার পরিবেশটা আর আবহাওয়াটা এত সুন্দর ছিল যে এখানে যদি সারাদিন বসে থাকি তো যেন কোনো কষ্টই হবে না, আরও বরঞ্চ একটা শান্তি পাওয়া যাচ্ছিল। তো যাই হোক, তো দেখো এই সাইডে একটা তাঁবু দিয়ে এই ঘর বানানো আছে। এই ঘরটার ভিতরে যেসব মিস্ত্রিগুলো আর কি কাজ করে বাইরে, তারা আর কি এখানে থাকে রাতের দিকে এসে আর রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে, এরকমই আমার মনে হয়। যেহেতু এখানে কড়াই টড়াই রাখা আছে, তো আমি পরে আর কি এই পার্কটার দায়িত্ব যে দাদাটা আছে তাকে জিজ্ঞেস করলাম, তো বললো হ্যাঁ এখানে মিস্ত্রিরা খাওয়া দাওয়া করে। আর এইখানে এই যে 2টো বাথরুম আছে, এখানে কিন্তু এই কটা দিন আমরা ছিলাম আমাদেরকেও কিন্তু এই বাথরুমটা ইউজ করতে দেওয়া হয়েছিল, সবাই এই বাথরুমটা ব্যবহার করেছে। আর ওই সাইডে একদম ওটা কিন্তু হাই রোড, ওই যেটা আর কি কেষ্টপুরের দিকে যাওয়া যায়। পার্কটা কিন্তু অনেকটাই বড়, পুরো পার্কটা ঘুরতে আমার 10 মিনিট মতো টাইম লেগেছে ভিডিওটা নিতে। তো যাই হোক, দেখো এইদিকে মানে পুরো পার্কটা জুড়ে কিন্তু অনেকেই বসে আছে। তো যেহেতু পার্কটা অনেকটা বড়, ওই জন্য কিন্তু অনেক লোকের ভিড়টা বোঝাই যাচ্ছে না। তো দেখো, এখানে যে যার মতো করে টাইম কাটাচ্ছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, কেউ বসে আছে, কেউ ফোনটা নিয়ে ফোন দেখছে, এরকম করে এই 3 ঘন্টা যে কার কীভাবে কেটে যাচ্ছে এতটা একটা সুন্দর জায়গায় বসে কেউ হয়তো বুঝতে পারছে না। তারপরে আমার তো মনে হয় যদি কারোর মন খারাপ হয়ে থাকে, এত সুন্দর একটা প্রকৃতির মধ্যে এসে বসে থাকতে মনটা মানে ভালো হয়ে যাবে। তারপরে দেখো এদিকে একটা এই ষাঁড় বানিয়ে রেখেছে, এরকম মানে প্রচুর তো আর কি মূর্তি বানিয়ে রেখেছে পশু পাখির আর কি। আর আমার মেয়ে তো শুনে প্রত্যেক দিন বলবে মা পরীক্ষা শেষ হয়ে যাবে, শেষের দিন কিন্তু তোমাদের সঙ্গে ওই পার্কটার মধ্যে ঘুরতে যাব, আমরা সব বন্ধুরা মিলে ঘুরবো, ছবি তুলবো। বেচারা কত আশা করেছিল, তো সে আমি লাস্ট দিনটা আর আমি না যে আসতে পারিনি মানে ওকে নিতে, ওই জন্য আর ওর পার্কটা ঘোরা হয়নি। কেন সেই দিন 12 তারিখে ওদের লাস্ট পরীক্ষা ছিল, 12 তারিখে আমার ছোটো মেয়ের জন্মদিন ছিল, ওই জন্য আর ওই দিনটাতে ওকে আর নিয়ে যাওয়া হয়নি। তবে অন্য কোনো সময় সুযোগ হলে আবার ওকে নিয়ে একদিন ঘুরিয়ে আনবো 3 বোনকে নিয়ে। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এইখানে কত সুন্দর একটা ফড়িংয়ের মূর্তিও বানিয়ে রেখেছে, এই যে ফড়িংয়ের মূর্তি বানিয়ে রেখেছে। এইখানে তো কদিন প্রচুর ছবি তুলেছি সব মূর্তিগুলোর সঙ্গে আমি, সেগুলোও তোমাদের মধ্যে শেয়ার করেছি। আর এই যে পুকুরটা আছে, এই পুকুরটা জুড়ে মানে 25টা নারকেল গাছ। একদিন আমি হাঁটছি ঘুরছি আর নারকেল গাছগুলো গুনছি, কতগুলো নারকেল গাছ, 25টা মতো নারকেল গাছ আছে, প্রত্যেকটা গাছে নারকেল ধরে আছে। চলো তোমাদেরকে দেখাই। নারকেলগুলো অবশ্য হয়তো ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে না, কিন্তু আমরা বসে থাকি আর প্রত্যেক দিন ঢুপঢাপ করে পুকুরে 1-2 করে নারকেল পড়বে। আর পার্কের দায়িত্বে যারা আছে তারা আর কি নারকেলগুলো কুড়িয়ে নিয়ে যায়। চালতা আছে, চালতাও পড়তে দেখেছি। তো চলো সব গাছগুলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, দেখতে থাকো। এই একজন তো কি একটা মূর্তি আর কি বানিয়ে রেখেছে জানি না, মাথায় হাত দিয়ে চিন্তায় পড়েছেন এখন ইনি।
এই যে এরকম ঘর মতো ছাউনি দেখছো, এরকম দুই দিকে দুটো ছাউনি করা আছে। একটা হচ্ছে তোমার এই দিকটায় আছে, এই যে মানুষ বৃষ্টি টিষ্টি হলেও যে পার্কের মধ্যে এসে কোথায় দাঁড়াবে, কোথায় কী করবে, এই ছাউনির মধ্যে বসতে পারবে। আর এই সাইডটা জুড়ে পুরো বাচ্চাদের মানে দোলনা, স্লিপ এইগুলো রাখা আছে। আর এটা একদম মানে মেন গেট দিয়ে ঢুকেই ডান হাতে আর কি, না এটা বাঁ হাতে, ডান হাতে নয়, এটা বাঁ হাতে আর কি এই দোলনা টোল্লাগুলো আছে। আর আমি তো ডান হাত দিয়ে পুরো ঘুরতে ঘুরতে আসছি। এই প্রায় শেষ করে ফেলেছি পার্কটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই পার্কের আশেপাশের থেকে কেউ ভিডিওটা দেখে থাকলে অবশ্যই, তারা তো জানোই যে পার্কটা কতটাই সুন্দর। এই দেখো সব মায়েরাও পর্যন্ত এখানে দোলনা দুলছে। আমি তো 1-2 দিন এসে বসেছিলাম, তারপরে দেখি আর কি পার্কের দায়িত্বে যে দাদা আছে উনি বারণ করলো যে বাচ্চাদের দোলনা বসবেন না। আজকে দেখছি আবার দুজন বসে আছে। আর এইরকম সব ঘাসের ওপরেও মায়েরা বসে আছে, কত মানে আর কি বসতে ভালো লাগছে। এটা যেমন একটা সবেদা গাছ, ওই জন্য গাছটাকে এবার একটু জুম করে তোমাদেরকে দেখালাম। মানে প্রচুর গাছ, পার্কটার মধ্যে কি গাছ নেই বলবো, মানে অনেক রকমের ফল গাছ সব আছে, আরও প্রচুর গাছ আছে, সব গাছ তো চিনি না। আর এইদিকে একটা এই যে কাঁকড়া বিছে বানিয়ে রেখেছে, এরকম সারা পার্কটা জুড়ে এরকম মূর্তি বানানো আছে। এইদিকে একটা বাঘ বানানো আছে, এইগুলো ঢুকতেই একদম সামনেই পড়বে। এইদিকে হাতি, এই যে আমি আজকে বেরোনোর টাইমটা আর কি তোমাদেরকে সব ভিডিও করে ঘুরিয়ে দেখালাম। আর এই আমার মেয়ের বন্ধুদের মাগুলো এবার উঠছে আস্তে আস্তে, ওরা অপেক্ষা করছিল আমি যেহেতু পার্কটা ঘুরে ভিডিও করছি বলে। আর এবার ওদের ছুটির টাইম হয়ে গেছে, আমরাও এবার আস্তে আস্তে চলে যাই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। তো টাটা, সবাই ভালো থাকো।